আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি দেখাবো আজকে কালা ভুনা বানানোর রেসিপি। কিভাবে গরুর মাংসের কালা ভুনা বানানো হয় আপনাদেরকে রেসিপি দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন 1 কেজি পরিমাণ গরুর মাংস, এরকম ফ্রেশ দেখে 1 কেজি পরিমাণ গরুর মাংস নেবেন এবং হাড় ছাড়া আরও ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন 300 গ্রাম পরিমাণ পেঁয়াজ, এগুলো কুচি করে নেওয়া হয়েছে। এখানে কুচি করা হয়েছে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হবে। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা না টেনে দেখতে থাকুন। এই দেখেন এখানে বিভিন্ন ধরনের মশলা। এটা হলো রসুন, 250 গ্রাম পরিমাণ রসুন। এটা হলো মরিচ, শুকনা মরিচ বাটা। শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, কিন্তু মরিচটা বেটে দিলে সবচেয়ে সুন্দর হবে। এটা হলো জিরা বাটা, এটা জিরা বাটা। আর এটা হলো আদা বাটা। অবশ্যই এগুলো বেটে নেবেন, আপনারা ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু বেটে নিলে সবচেয়ে টেস্ট বেশি হয়। আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদামের কিছু রেসিপি আপনাদেরকে দেখাবো। আরও অনেক মশলা আছে আপনাদেরকে দেখাবো, এবং রাঁধুনি রেডিমিক্স কালা ভুনার একটা মশলা অবশ্যই লাগবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা দেখতেই থাকুন। আপনারা 2 কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন এই রাঁধুনি রেডিমিক্স কালা ভুনার মশলা দিয়ে। আপনারা ভুল করবেন না, এটাতে 2 কেজি রান্না করতে পারবেন, কিন্তু 1 কেজি রান্না করলে এর মাংসে যে মশলা পরিমাণটা বেশি হয়ে যাবে। এই মাংস নিয়ে এনেছি ফ্রাই প্যানে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সুন্দর কালা ভুনা হবে। আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং এখানে থেকে আমরা দেখাবো কিভাবে কি দেওয়া হয়। হ্যাঁ দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, প্রথমে আদা বাটা দিবেন, এরকম আদা বাটা দিবেন। আদা বাটা দেওয়া, আরেকটু আদা বাটা দিতে হবে, আদা বাটা। এরপরে দিবেন হলো বিভিন্ন রসুন বাটা, মরিচ বাটা। আপনারা চাইলে গুঁড়ো মরিচ ব্যবহার করতে পারেন। এখানে গুঁড়ো মরিচ যে আপনি যদি বাটিয়ে দেন তাহলে সুস্বাদু হবে। এটা হলো রসুন বাটা দিবেন পরিমাণ মতো, আপনাদের যা পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিবেন। এগুলো হলো জিরা বাটা, আপনারা জিরা বাটা আগে দিয়ে নেবেন, সমস্যা নেই। এটা হচ্ছে পরিমাণ মতো হলুদ বাটা, রাঁধুনি মশলা, যেটা কালা ভুনার মশলা, রেডিমিক্স মশলা, আমরা এর অর্ধেকটা দিয়ে দিব, কারণ এটা যে 2 কেজি হবে, আমরা অর্ধেকটা দিয়ে রান্না করব। এটা দিয়ে কালা হবে, সুন্দর হবে। এখানে কিন্তু মশলা কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে শুধু মাংসের মশলা, আর একটা হচ্ছে কালা ভুনার মশলা। একটার ভিতরেই থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, আপনারা দেখতে পারবেন। দেখুন, এটারও অর্ধেক দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এভাবে পেঁয়াজ কুচি করে আপনারা দিয়ে দিবেন। এটাই নিয়ম, এভাবে দিবেন, তাহলে আপনাদেরকে সঠিক কালা ভুনাটা পেয়ে যাবেন আপনারা। এর ভিতর 1 কাপ পরিমাণ সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে কিন্তু কালা ভুনা বানালে সবচেয়ে সুস্বাদু বেশি হয়। আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, আমরা সরিষার তেলই ব্যবহার করে থাকি সাধারণত কালা ভুনাতে। পরিমাণ মতো লবণ দিবেন, দিয়ে আমরা এটা এখন মেখে নিব। আপনারা সঙ্গে থাকুন, দেখুন কিভাবে মাখতে হবে। সুন্দর করে মেখে তারপর আমরা তৈরি করে নিব। হ্যাঁ, আমাদের প্রায় মাখা শেষের দিকে। আপনারা এভাবে মাংসটি সুন্দর করে মিক্স করে মেখে নেবেন। মেখে নিয়ে তারপরে অন্য স্টেপে চলে যাবেন। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা সাথেই থাকুন। আশা করি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি। পরিমাণ পানি দিয়ে দিব, 2 কাপ পরিমাণ পানি। এখানে আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটাই দেখাবো আমরা।
2 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানিটা মেপেই দিচ্ছি যাতে কম বেশি না হয়, কম বেশি হলে একটু ঝামেলা হবে। অতএব 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। ঢাকনাতে ঢেকে দিব। ঢাকার পরে চুলাটি ফুল হিট দিয়ে আমরা জ্বালাবো। এই পর্যায়ে আমাদের কালাভুনা রেসিপিতে অলরেডি বলক এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু ভালো করে নাড়া দিয়ে নিব, নেড়ে নিব এবং নেড়ে নিয়ে জিনিসটা উল্টিয়ে দিব যাতে সুন্দর হয়। মাঝে মাঝে উল্টে দিতে হবে এবং এই পর্যায়ে চুলাটা লো হিটে রাখতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি, লো হিটে রাখবো আমরা এখন চুলাটা। ফুল হিট না দিয়ে লো হিটে রাখবো, লো হিটে রাখার চেষ্টা করবো আমরা। মাঝে মাঝেই এগুলো ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। আপনারা মাঝে মাঝে এভাবে একটু নেড়ে নেবেন, তাছাড়া মাংস কতগুলো সিদ্ধ হবে কতগুলো সিদ্ধ হবে না, পুড়ে যাবে, পোড়া মাংস ভালো লাগবে না। এভাবেই কাজ করতে হবে, এভাবে সুন্দর করে নেড়ে নেবেন। দেখেন মাংসটা প্রায় হওয়ার দিকে, আর 10 মিনিট জ্বালাবো আমরা। 10 মিনিট জ্বালানোর পর তারপর অন্য আমরা রেসিপি দিব, আপনার সাথে থাকুন। হ্যাঁ ভাই, আপনারা এখন দেখেন কত সুন্দর কালার এসেছে, মাংসের কত সুন্দর কালার এসেছে। এখন আমরা 1 কাপ পরিমাণ গরম পানি দিব। 1 কাপ পরিমাণ গরম পানি, অনলি 1 কাপ পরিমাণ গরম পানি দিব। 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে আরেকটু লো হিটে আমরা জ্বালিয়ে নিব, একটু লো হিটে জ্বালিয়ে নিব। ঢাকনাতে ঢেকে দিব। ঢাকার পরে চুলাটি ফুল হিট দিয়ে আমরা জ্বালাবো। এই মাংসের মশলার ভিতর আরেকটা মশলা থাকে, সেই মশলাটা আমরা এখন দিয়ে নিব, আপনাদেরকে দেখাচ্ছি। দিলে অটোমেটিক কালো হয়ে যাবে মাংসটি। লো হিটে দিবেন আপনারা, হাই হিটে দিলে মাংস পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বেশি কালো হয়ে যাবে, তখন মাংসটা ভালো লাগবে না, টেস্ট লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি মাংসটি। আচ্ছা, যারা দর্শকরা ভালো করে দেখেন কিভাবে আমরা নেড়ে দিই, এভাবে নেড়ে দিতে হবে। আর যারা কষ্ট করে দেখতেছেন বন্ধুরা, আপনারা সবাই একটা করে লাইক দিবেন, অনুরোধ রইল। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখন নিয়ে নিব, একটু তেল দিচ্ছি। তেল দিয়ে সরিষার তেল দিবেন। সম্পূর্ণ রান্নাটা আপনারা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, সরিষার তেল দিয়ে রান্না করলে সুস্বাদু হবে। এবং এখানে বাগার দিবেন, বাগারের জন্য একটু পেঁয়াজ কুচি এবং আদা এবং পেঁয়াজ রসুন কুচি দিবেন। মোটামুটি যখন কালার আসবে সুন্দর, একদম পারফেক্ট হবে, তখন আপনারা এটা নিয়ে নেবেন। আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা কত সুন্দর। এখন আমরা এটা ওর ভিতর ঢালে দিব, ঢেলে আমরা দেখাবো কিভাবে বানানো হয়। এটা সুন্দর করে নেড়ে দিবেন। সুন্দর করে নেড়ে দিবেন। নেড়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিবেন। এই ছিদ্রটা বন্ধ করে নেবেন যাতে কোনো ওর ভেতর থেকে কোনো কিছু না বের হয়। আমরা এর ভিতরে একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন, যারা একটু ঝাল বেশি খান। শুকনো মরিচ দিলে আরও ভালো লাগে। আমরা শুকনো মরিচ দিলাম না, ঝাল একটু কম খাই, যার কারণে।
আমাদের গরুর মাংসের কালা ভুনা হয়ে গেছে দর্শক। আপনারা অবশ্যই বাড়িতে এই নিয়মে বানিয়ে খাবেন, দেখবেন কতটা তৃপ্তি সহকারে খাইতে পারেন। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।